আসসালামু আলাইকুম, আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে মাইক্রোসফট এক্সেসের পার্ট 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পার্ট 2তে যে জিনিসটা থাকবে, আমরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি, অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস থেকে আমরা কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। এই একটা টেবিলের মাধ্যমে আমাদের টোটাল একটা ডাটাবেস যে ফরম্যাট আমাদের যেগুলো লাগবে সেই জিনিসগুলো দেখতে পারি। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বাই ডিফল্ট কিছু আমাদের ফরম্যাট আছে, সেই ফরম্যাট থেকে আমরা ডাটাগুলো ইনপুট করতে পারি বা একটা টেবিল বা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। বাট আমরা আজকে একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস থেকে কীভাবে ডাটাবেসগুলো ক্রিয়েট করব। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমি থেকে প্রায়ই নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপর। এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বলে চলে আসি মূল আলোচনায়। আমরা শুরুতেই বলেছিলাম আজকে আমাদের পার্ট 2 নিয়ে একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ব্ল্যাঙ্ক নিতে হয়। তাহলে আমরা এক্সেসকে ওপেন করি। আমরা যেহেতু আমি এক্সেস এখানে হচ্ছিল প্রিন্টার টাস্ক বারে রেখেছি, এখন ব্ল্যাঙ্ক ডাটাবেস আমরা যেহেতু এই গত ক্লাসে আমরা একটা বাই ডিফল্ট আমাদের যে মোর টেমপ্লেটস আসছে এই টেমপ্লেটস থেকে কীভাবে আমাদের নিতে হয় এটা না নিয়ে আমরা সে ব্ল্যাঙ্ক আমরা নিজেরাই কীভাবে ক্রিয়েট করতে পারি নিজেদের মতো করে ব্ল্যাঙ্ক ডাটাবেস। আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেস যখন ডবল ক্লিক করলাম তখন এখানে কি বলতেছে ফাইল নেম। এই ফাইল নেমটা কী হবে? আমি দিলাম হচ্ছিল পার্ট 2, অর্থাৎ পার্ট 2 নামে একটা দিলাম হচ্ছিল পার্ট 2। আমাদের আজকের লেকচারটা ছিল পার্ট 2। এবং এইখানে এই ফাইলটা কোথায় সেভ হবে? আমরা এখান থেকে আমি এক্সেসের যে ফাইলগুলো যেখানে রাখতেছি, তাহলে আমি এখানে সেখানে আমি রেখে দিতে যাচ্ছি এখানে, অর্থাৎ এই ফোল্ডারে এক্সেস নামে যে ফোল্ডার আছে এখান থেকে আমি এখানে রেখে দিতে যাচ্ছি। এখানে একটা অপশন ছিল, আমি যখন এখানে সেভ করলাম এই যে এখানে যে অপশনটা ছিল এই অপশনটা এখানে আমরা কি আছে মাইক্রোসফট এক্সেস 2007 থেকে 16 ভার্সন যেটা আছে সেখানে হলো। আমার যদি এর আগের যে ভার্সন 2000 ফরম্যাট এক্সেস ডাটাবেস 2000 ফরম্যাট 2000 থেকে 2003 ফরম্যাট, আমরা এটা এক্সেস 2007 থেকে 2016 যে ফরম্যাটটা আছে ভার্সনটা আছে এই ভার্সনে আমরা এটাকে সেভ করলাম। এবং যদি আমরা এখন ক্রিয়েট করি তাহলে আমাদের অলরেডি এটা ওপেন হয়ে গেল। এখন ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে যে দেখতে পাচ্ছি একটা টেবিল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ বাই ডিফল্ট এখানে একটা টেবিল ক্রিয়েট হয়ে আছে। এখন আমাদের ধরেন এই টেবিলটা আমাদের নেই, তাহলে আমার টেবিলগুলো কীভাবে আনবো? তাহলে আমরা এই টেবিলটা যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা এই ক্রিয়েট যে অপশনটা আছে এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমরা টেবিল যে অপশনটা আছে এই অপশন থেকে পাবো। এখন এই অপশনটাকে যদি আমরা সেভ করতে চাই, অর্থাৎ নতুন একটা টেবিল আসছে এটাকে রিনেম যদি আমরা এখনই আমরা না যাই, আমরা এটাকে সেভ যদি দিই, অর্থাৎ এই টেবিলটা যেন সেভ হয়, আমরা সেভে ক্লিক যখন করব তখন অটোমেটিক এই সেভ অপশনে এখানে টেবিল নেমটা আসে। এই টেবিলের নামটা কী দেবো? আমরা দিলাম হচ্ছে এই টেবিলটার নাম হচ্ছিল হাসান দিলাম, আমি ধরেন হাসান। ওকে, তো এই টেবিলটা যদি আমরা এখন রিনেম করতে চাই তাহলে আমাদের রিনেম হবে কি দেখি আমরা হয় কি না। এই রিনেমটা হবে না। ইউ ক্যান নট রিনেম দ্য ডাটাবেস অবজেক্ট হাসান হোয়াইল ইট ইজ ওপেন, কারণ আমার এই ফাইলটা ওপেন আছে। এই ফাইলটা আমার ওপেন আছে। এই ফাইলটা ওপেন থাকা অবস্থায় আমরা এখানে ক্লোজ দ্য আগে কী করতে হবে? ক্লোজ দ্য ডাটাবেস অবজেক্ট অ্যান্ড দেন রিনেম ইট। তাহলে ওকে, আমরা তাহলে এটা ক্লোজ করবো কোথা থেকে? এখান থেকে ক্লোজ করলাম। এখন যদি আমরা এটাকে রিনেম করতে চাই যে নামে হাসান না, আমি এটার নাম দেবো মহিউদ্দিন। আমি দিলাম এটাকে MOHI মহিউদ্দিন। তাহলে আমার এটা রিনেম হয়ে গেল। এখন আমার এইটা ফাইলটা ওপেন কীভাবে করব? এই ফাইলটাকে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে ওপেন হয়ে যাবে, অথবা আমরা এটাকে যদি রাইট বাটন ক্লিক করি এখানে ওপেন অপশন আছে এখান থেকে আমরা ক্লিক করতে পারি। তো আমরা এখন এই যে এখন যে মোডটা আছে এই মোডটা হলো আমরা এখানে ইনপুট করা, বাট আমরা চাচ্ছি এখানে আমাদের মতো করে আমাদের যে যে ফিল্ড দরকার, অর্থাৎ ডাটাবেস তৈরি করার জন্য এন্ট্রি দেওয়ার জন্য যে যে ফিল্ডগুলো তৈরি করার জন্য সেই ফিল্ডগুলো আমাদের এখানে লাগবে। তো সেটা যদি করতে চাই তাহলে আমরা যে কাজটা করব, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এই ডিজাইন ভিউতে যাব। এই ডিজাইন ভিউতে আসার পরে দেখেন এখন আমাদের মেন জিনিসগুলো কিন্তু চলে আসলো। ফিল্ড নেম প্রথমে আমাদের বাই ডিফল্ট এখানে আইডি দেওয়া আছে, আমি এই আইডি কেটে আমরা এখানে দিলাম হচ্ছিল সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার দেওয়ার পরে এই যে এখানে যে ডাটা টাইপটা এটা অটো নাম্বার আসবে না কি আসবে? আমরা দেখি অটো নাম্বার থাক। তাহলে আমরা এখান থেকে আমরা এটাকে এখন দিয়ে হচ্ছিল প্রথমে নেম।
আমার সিরিয়ালের পর আমি দিচ্ছি নেম, তারপরে হলো তারপর আমরা এই যেখানে আছে এখানে থাক নেম, তারপর আমরা দিচ্ছি ফাদার নেম, তারপর আমরা এখানে দিয়ে যাচ্ছি এই যেখানে যেভাবে আছে এটা এখানে শর্ট টেক্সট থাকবে আমার টেক্সটে করতে যাচ্ছি। এগুলো নিয়ে আমাদের বিশাল আলোচনা হবে। আমার কখন শর্ট টেক্সট দেবো, কখন লং টেক্সট দেবো, কখন নাম্বার দেবো, লার্জ নাম্বার দেবো, ডেট অ্যান্ড টাইম, এগুলো নিয়ে আস্তে আস্তে হবে। প্রথম ক্লাসে কি আর হয় বা দ্বিতীয় ক্লাসে কি হয়, আমরা আস্তে আস্তে শিখবো এগুলো। তারপরে মাদার্স নেম, দেন আমরা এখানে অ্যাড্রেস দিতে পারি। এখানে শর্ট টেক্সট কী হবে সেটা থাক, এবং এখানে আমরা এই যে কিছু নিচে কিন্তু আমরা যখন দেখতেছি এখানে আমাদের এই জেনারেল এবং লুকআপ অনেকগুলো অপশন আছে। এই জিনিসগুলো কি, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। অর্থাৎ ফিল্ড প্রপার্টিসগুলো কি আমাদের এগুলো দেখবো আমরা। তারপরে এখানে আমরা যদি এখন লোকেশন বা অ্যাড্রেস আমরা যাই বলি না কেন, আমি কোথায় থাকি, লোকেশন অথবা অ্যাড্রেস এই জিনিসটা, দেন হচ্ছে এখানে আমরা এটা শর্ট টেক্সট হবে। অ্যান্ড আমরা যদি এটাকে মোবাইল নাম্বারটা দিই, আমরা মোবাইল নাম্বারটা MOIBIBL মোবাইল নাম্বার, তাহলে আমরা এইটা আসলো। এখন এই মোবাইল নাম্বারটা আমাদের কি টেক্সট হবে না এই হবে, আমরা অবশ্যই মোবাইল নাম্বারটা আসছে নাম্বারে হবে। তাহলে আমরা এই জিনিসটা এখন যদি আমরা এই যে এটা হচ্ছে টোটাল আমরা একটা মোড অর্থাৎ সাজালাম, আমরা ফিল্ডটাকে সাজালাম, কী কী ফিল করব, আমরা কী কী এন্ট্রি করব, ডাটাবেসটাকে সাজালাম যে কী কী আমাদের দরকার। তাহলে এখন যদি আমরা এই মহিউদ্দিনে ক্লিক করি, অর্থাৎ এখানে যদি আমরা ওপেনে যাই, ওপেনে যাওয়ার পরে আমরা ইউ মাস্ট হ্যাভ সেভ দ্য টেবিল, তাহলে আমরা ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস টেবিল নাও, ইয়েস, আচ্ছা, বা আমরা এখানে যদি সেভ নিয়ে দিতাম তাহলে আমাদের এই সমস্যা হতো না। এখন আমরা যদি এখানে নেম লিখি, ধরেন এখানে আমি লিখলাম মহিউদ্দিন MOHI, এই যে আমরা ওখানে অটো সিরিয়াল লিখেছিলাম, এখন কিন্তু এই জন্য কারণে অটোমেটিক এটা সিরিয়াল নিয়ে নিচ্ছে। বাট আমরা যদি মনে করেন এখানে আইডি নাম্বার দরকার হতো অনেক সময়, তখন কিন্তু আমরা সেটা অটো সিরিয়াল আমরা দিতাম না, কারণ আইডি নাম্বার আমাদের অনেক সময় চেঞ্জ হয়। তারপরে এখানে আমরা ফাদার নেম দিলাম, ধরেন ফাদার নেম। এইভাবে আপনারা জিনিসগুলো আমরা যদি এখন ধরেন এগুলো আমরা দিচ্ছি আর কি। তারপরে এখানে মায়ের নাম, তারপরে আপনার লোকেশন ধর আমি এখানে টাঙ্গাইল, তো মোবাইল নাম্বার 01 যা যাই হোক না কেন সব একটা জন্য একটা মোবাইল নাম্বার দিলাম। এখন আমাদের এখানে এই যে এখন এখানে যদি আমরা আরেকটা কিছু লিখি, ধরেন এখানে আমি লিখলাম আবার হাসান লিখলাম, আবার এখানে কিছু আপনার লিখলাম, তারপরে এখানে কিছু লিখলাম, ধরেন এখানে কিছু লিখলাম আমরা, আবার মোবাইল নাম্বার যা কিছু একটা আমরা এটা 12 ডিজিট দিলাম বা ইসের যে কোনো, আমরা এই নিয়ে মোবাইল নাম্বারে আবার ডিটেলস আমরা আলোচনা করবো। এখন অটোমেটিক আমরা সেল দিই। এখন যদি আমরা এটা দেখি যে আমরা এই যে ডাটাবেসটা টোটাল কিন্তু আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল, যে আমরা এই ডাটাগুলো আমরা কীভাবে দেখতে যাচ্ছি টোটালি আমরা। এখন এইটাকে আমরা আরও অনেক কিছুই আছে যে জিনিসগুলো আমরা আজকে লেকচার দেখলাম, যে আমরা একটা ডাটাবেসটা কীভাবে ফিল্ড কীভাবে ক্রিয়েট করতে পারি, অর্থাৎ একটা টেবিল ক্রিয়েট কীভাবে করলাম, একটা ফিল্ড কীভাবে ক্রিয়েট করলাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের আজকে শেখার ছিল। ইনশাল্লাহ আস্তে আস্তে আরও অনেক কিছু শিখবো আমরা। আশা করি লেকচারটুকু বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে একটা ফিল্ড ক্রিয়েট করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।